হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আইটি ভিশন কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে online.youtube চ্যানেলে আপনাদের সামনে আবারও যথাযথভাবে উপস্থিত হতে পেরেছি। প্রিয় ভিউয়ার্স, মনে রাখবেন আজকে যে ভিডিওটি হতে চলছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কম্পিউটারে যত ধরনের এই শর্টকাট কি এর মাধ্যমে আমরা যে সমস্ত কমান্ড ব্যবহার করে থাকি, এই শর্টকাট কিগুলো ধাপে ধাপে আপনাদের নিকটে পৌঁছে দিব একদম সঠিক ও নির্ভুলভাবে। যত ধরনের শর্টকাট কি আছে আমরা প্রতিটি প্রোগ্রামে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরব। সো আপনারা ভিডিওটি এতটুকু না টেনে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন এবং আমাদের চ্যানেলে সংযুক্ত হয়ে ভিডিওর নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান সবার আগে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওর মূল পর্বটি। তো আমরা এই কিবোর্ড সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, যে কিবোর্ডের মাধ্যমে আমরা শর্টকাট কি ব্যবহার করি এবং বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন প্রয়োজনে আমরা এই কমান্ডগুলো দিয়ে থাকি। যেমন লক্ষ্য করা যায় যে আমরা এই বিষয়গুলো নিয়ে যথাযথভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আপনার কম্পিউটারের মূল্যবান এই শর্টকাট কিগুলো সম্পর্কে জেনে নিই। প্রথমত আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এই কন্ট্রোল+A বাটন একবার যদি চাপ দিই তাহলে অল সিলেক্ট হয়, অর্থাৎ লেখাগুলো সব ব্লক হয়ে যায়। এরপরে আমরা যদি লক্ষ্য রাখি তাহলে কন্ট্রোল বি এর সাহায্যে আমরা লেখাগুলোকে মোটা বা চিকন করতে পারি। খেয়াল রাখুন এবার যে কন্ট্রোল+C এর দ্বারা যে সমস্ত কাজ করা হয় সেটি হচ্ছে কপি। দেখুন আমরা কিন্তু এই কন্ট্রোল+A বলি, কন্ট্রোল+B বলি অথবা কন্ট্রোল+C বলি, এগুলো কমান্ড করার পূর্ব শর্ত হলো লেখাগুলো সিলেক্ট করা। সো কন্ট্রোল+A অক্ষরের মাধ্যমেই কিন্তু আমরা অল সিলেক্ট করে এ জাতীয় কমান্ডগুলো ব্যবহার করব। এরপরে আমরা যদি দেখি কন্ট্রোল ডি এর মাধ্যমে আমরা ফন্ট বক্স আনার জন্য ব্যবহার করে থাকি। অর্থাৎ আমরা কিন্তু কম্পিউটারে এই ফন্ট বক্সের মাধ্যমে বোল্ড, ইটালি, আন্ডারলাইন, ফন্ট সাইজ, ফন্ট কালার, আন্ডারলাইন স্টাইল, আন্ডারলাইন কালার সহ সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্টের বিভিন্ন রকমের কাজ করে থাকি। এমন একটি বক্স আনার জন্য মূলত আমরা এই কন্ট্রোল+D এর সহযোগিতা নিতে পারি। এরপরে আমরা দেখি কন্ট্রোল+E এর মাধ্যমে আমরা যে কোনো লেখা পেজের মাঝামাঝি আকারে সাজাতে পারি কিংবা ব্যবহার করতে পারি। এরপরে আমরা যদি আবারও লক্ষ্য রাখি তাহলে কন্ট্রোল+F পাবো। কন্ট্রোল+F এর মাধ্যমে আমরা একটি ফাইল খুঁজে বের করার চেষ্টা করি। এরপরে কন্ট্রোল+G হচ্ছে যে গো টু, অর্থাৎ ফাইলে যাওয়ার জন্য আমরা এরকম কোনো কমান্ড ব্যবহার করে থাকি। এরপরে আমরা দেখছি কন্ট্রোল+H এর মাধ্যমে আমরা রিপ্লেস বা পুনরায় ফাইলে যাওয়ার জন্য ব্যবহার করে থাকি। কন্ট্রোল+I এর মাধ্যমে আমরা যে কোনো লেখা সিলেক্ট করে ইটালিক বা বাঁকা স্টাইল করে ব্যবহার করতে পারি। এরপরে আমরা যদি আবারও লক্ষ্য রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল+J এর মাধ্যমে ব্রাউজারে ডাউনলোড ও উইন্ডো খোলার জন্য এটি ব্যবহার করা হয়। এরপরে কন্ট্রোল কে এর মাধ্যমে হাইপার লিঙ্ক, ইন্টারনেটের সাথে সংযুক্ত বা লিঙ্ক এর ব্যবহার করা হয়। কন্ট্রোল+L এটি হচ্ছে যে লেফট, অর্থাৎ লেখাগুলোকে সিলেক্ট করার পরে আমরা পেজের বাম দিক থেকে সাজাতে পারি, এর জন্য আমরা এই কমান্ড ব্যবহার করে থাকি। কন্ট্রোল+M এর মাধ্যমে আমরা ইনডেন্স, অর্থাৎ লেখাগুলোকে ট্যাবের ন্যায় কাজ করতে পারি। আবারও আমরা যদি ফলো করি তাহলে দেখতে পাবো গুরুত্বপূর্ণ একটি শর্টকাট কি, যেটি হচ্ছে কন্ট্রোল+N এর মাধ্যমে আমরা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, অর্থাৎ নতুন কোনো পেজ বা ডকুমেন্ট তৈরি করার জন্য একটি নতুন পেজ ব্যবহার করতে পারি। কন্ট্রোল+O এটি একটি গুরুত্বপূর্ণ শর্টকাট কি, কারণ এই কন্ট্রোল+O এর মাধ্যমে আমরা একটি ফাইল ওপেন করতে পারি, অর্থাৎ কম্পিউটারে সংরক্ষিত ফাইলগুলো আমরা কন্ট্রোল+O এর মাধ্যমে ওপেন করে এটি ব্যবহার করতে পারি। এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি আমরা শর্টকাট কি পেলাম, সেটি হচ্ছে যে কন্ট্রোল+P এর মাধ্যমে আমরা কম্পিউটারে গুরুত্বপূর্ণ ফাইলগুলো কিন্তু প্রিন্ট বা আমরা একটি রিপোর্ট আকারে কাগজের মাধ্যমে বের করে নিতে পারি বা ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখব কন্ট্রোল+Q, এটি হচ্ছে যে একটি অ্যালাইন সিলেক্টেড প্যারাগ্রাফ টু লেফট, অর্থাৎ আমরা এই ধরনের কোনো প্যারাগ্রাফের একটি কমান্ড ইউজ করতে পারি, তবে এই অপশনটি তেমন একটি ব্যবহৃত না।
এরপরে আবারও লক্ষ্য রাখুন, আমরা এখানে দেখতে পাচ্ছি কন্ট্রোল আর, অর্থাৎ আমরা লেখাগুলোকে সিলেক্ট করার পরে পেজের ডান দিক থেকে লেখাগুলো সাজাতে পারি। এই কারণেই আমরা কন্ট্রোল আর ব্যবহার করে থাকি। গুরুত্বপূর্ণ আরেকটি এই শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এস, যার মাধ্যমে আমরা যে কোনো ডকুমেন্ট বা ফাইল তৈরি করার পরে এটি সংরক্ষণ করে কম্পিউটারে রাখতে পারি। এজন্য আমরা কন্ট্রোল এস কমান্ডটি ব্যবহার করে থাকি। আরেকটি হচ্ছে যে কন্ট্রোল টি, এই কন্ট্রোল টি এর সাহায্যে লেফট ইনডেন্ট এই কমান্ডটি তেমন একটি প্রয়োজনীয় না। এরপরে আমরা দেখব কন্ট্রোল ইউ, যেগুলো হচ্ছে যে লেখা আমরা সিলেক্ট করার পরে একটু আন্ডারলাইন ব্যবহার করতে পারি। এরপরে আমরা যদি তাকিয়ে দেখি তাহলে আমরা এই ইন্টারফেসে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে এখানে কন্ট্রোল ভি, যেটি একটি গুরুত্বপূর্ণ শর্টকাট কি। কন্ট্রোল ভি এর মাধ্যমে আমরা যে কোনো লেখা এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু পেস্ট করতে পারি, যেমনটি আমরা কাট অথবা কপিকৃত লেখাগুলো কন্ট্রোল ভি এর মাধ্যমে আমাদের প্রয়োজনীয় স্থানে কার্সর রেখে এই বাটন বা এই শর্টকাট কি এর মাধ্যমে আমরা ব্যবহার করতে পারি। আমরা যদি এবার আরেকটু ফলো করি তাহলে কন্ট্রোল ডাব্লিউ পাবো। কন্ট্রোল ডাব্লিউ দ্বারা ক্লোজ, অর্থাৎ এমএস ওয়ার্ড থেকে বাইর হওয়ার জন্য এই ধরনের কমান্ড ব্যবহার করা হয়। কন্ট্রোল এক্স, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা এর মাধ্যমে কাট কমান্ড ব্যবহার করতে পারি। যেমন এক জায়গার লেখা সিলেক্ট করে আমরা এই কমান্ডের মাধ্যমে অন্য স্থানে কার্সর রেখে পেস্টের মাধ্যমে প্রেরণ করে ব্যবহার করতে পারি। এরপরে আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল ওয়াই, যার মাধ্যমে আমরা রিডু দ্য লাস্ট অ্যাকশন পারফরমেন্ট জন্য এই ধরনের কমান্ডটি ব্যবহার করা হয়। কন্ট্রোল জেড, এটি একটি গুরুত্বপূর্ণ শর্টকাট কি। আমরা হারিয়ে যাওয়া লেখাকে ফিরিয়ে আনতে পারি কিংবা ফিরিয়ে আনা লেখাগুলোকে পুনরায় হারিয়ে ফেলতে পারি এই কন্ট্রোল জেড এর মাধ্যমে। প্রিয় ভিউয়ার্স, এতটুকুতেই সীমাবদ্ধ নয়, আমরা আমাদের ভিডিওগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এই শর্টকাট কি এর মাধ্যমে। আপনারা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে থাকুন, তাহলে জানতে ও শিখতে পারবেন আমাদের এই শর্টকাট কি এর পরবর্তী স্টেপগুলো। আজকের মতো এই খণ্ডটি এখানেই সমাপ্ত করা হলো। এর পরবর্তী অংশ দেখে নেবেন পরবর্তী ভিডিও।